ওয়েল্ডিং করছে চীনের তৈরি রোবট। লোহার থামের গা বেয়ে স্বচ্ছন্দে উপরে উঠে ওয়েল্ডিং করতে পারে এটি। এই রোবটটি দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি হলো চৌম্বকীয় পা, যা কাঠামোটিকে আঁকড়ে ধরে রাখে, এবং অন্যটি হলো ওয়েল্ডিং ম্যানিপুলেটর বা হাত, যা ওয়েল্ডিং করে। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশের একটি স্টিল স্ট্রাকচার তৈরির কেন্দ্রে এই রোবটটিকে পরীক্ষা করা হয়। উঁচু উঁচু লোহার কাঠামো তৈরি করার সময় শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়েল্ডিং করতে হয়। নিচে পড়ে যাওয়ার ভয়, খারাপ আবহাওয়া, ক্লান্তি এবং মানসিক চাপের মতো অনেক সমস্যার মোকাবিলা করতে হয় তাদের। কিন্তু এখন সেই বিপজ্জনক কাজ থেকে মানুষ মুক্তি পেতে পারে। চীন একটি বিশেষ ওয়েল্ডিং রোবট তৈরি করেছে, যা মানুষের পরিবর্তে উঁচু জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ খুব সহজেই করতে পারবে। এই রোবটের বিশেষত্ব হলো এর চৌম্বকীয় হাঁটার পদ্ধতি। এর জন্য আলাদা কোনো ট্র্যাক বা পথ নির্দেশকের প্রয়োজন হয় না। এটি খাড়া দেওয়ালেও উপরে উঠতে বা নিচে নামতে পারে এবং পুরো ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। এর অর্থ হলো এটি যে কোনো কঠিন জায়গায় পৌঁছাতে সক্ষম। চীনের MCC5 গ্রুপ কর্পোরেশন লিমিটেডের রোবট প্রকল্পের প্রধান ডু লিয়াংটেন জানান, এই রোবটের কোনো নির্দেশনা প্রয়োজন হবে না। রোবটটিতে একটি চৌম্বকীয় আহরণকারী চ্যাসি এবং একটি ৬ কক্ষ ঢালাই ম্যানিপুলেটর রয়েছে। এটির জন্য চৌম্বকীয় হাঁটার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। রোবটটি যখন নির্দিষ্ট ওয়েল্ডিং করার জায়গায় পৌঁছে যায়, তখন এর যান্ত্রিক হাতটি খুব দ্রুত এবং দক্ষভাবে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করে দেয়। এই পুরো স্মার্ট ওয়েল্ডিং প্রক্রিয়াটির সময় শ্রমিকদের শুধু একটি স্ক্রিনে কাজের অগ্রগতি এবং তথ্য পর্যবেক্ষণ করতে হয়। এই ওয়েল্ডিং রোবটটি শুধুমাত্র উঁচু জায়গাতেই নয়, সেতু বা সুড়ঙ্গের মতো সংকীর্ণ বা ছোট জায়গার ভেতরেও ওয়েল্ডিং করার কাজ করতে পারে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো খুব কঠিন। এই উদ্ভাবন শ্রমিকদের জীবন নিরাপদ করবে এবং কঠিন নির্মাণ কাজকে আরও দ্রুত এবং নির্ভুল করে তুলবে।